আজকের রেসিপি হচ্ছে মালাই জর্দা রেসিপি। 1 পট মালাই জর্দা রেসিপি। এই রেসিপিটা এমন একটা রেসিপি যারা কখনো রান্নাঘরে যায়নি তারাও এই রেসিপিটা ফলো করে একদম পারফেক্ট মালাই জর্দা বানাতে পারবে। মালাই জর্দা বানানোর জন্য 1/4 কাপ ঘি নিয়ে ঘিটাকে একটু মেল্ট করে নিয়ে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিলাম। এরপরে এখানে ভেজে নিচ্ছি আমি কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর একই ঘিতে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3-4টা লবঙ্গ আর দিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে। এরপর এটাকে হালকা ভেজে দিয়ে দিচ্ছি কালিজিরা পোলাওয়ের চাল 1 কাপ, যেটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপরে এই কালিজিরা পোলাওয়ের চালটাকে হালকা একটু ভেজে নেব। পোলাওয়ের মতো খুব বেশি সময় ধরে ভাজতে হবে না, 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত গরম পানি। 1 কাপ পোলাওয়ের চালের সাথে 2 কাপ ফুটন্ত গরম পানি। এরপর যেহেতু জর্দা তাই অবশ্যই রং লাগবে, তাই এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন জর্দা রং। তারপরে এটাকে চুলার হিটটাকে একটু মিডিয়াম হিটে রেখে দিলাম। এর মধ্যে পানিটা একটু টেনে আসবে। অলমোস্ট এই জর্দাটার পানি টেনে এসছে। যখন 80% সেদ্ধ হয়ে যাবে চালটা, তখন দিয়ে দিলাম টুকরো করা মোরব্বা আর ঘিয়ে ভাজা কিশমিশ। এরপর একটু মিশিয়ে দিয়ে এরপর এটাকে আমি ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একদম জর্দার জন্য পোলাওটা রেডি হয়ে গেছে। একদম ঝরঝরে একটা পোলাও হয়ে গেছে। এখন এখানে দিচ্ছি চিনি এখানে দিচ্ছি আমি 1/4 কাপ। 1 কাপ চালের জন্য 1/4 কাপ চিনি হচ্ছে পারফেক্ট সুইট। যেহেতু পরে এখানে আবার মালাই অ্যাড করব, তাই এর চাইতে বেশি চিনি দরকার নেই। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এটাকে আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। জর্দা একেবারে রেডি, একদম ঝরঝরে হয়েছে। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে ঘিয়ে ভেজে রাখা বাদাম কুচি। বাদাম কুচিটা একটু মিশিয়ে নিলাম, ব্যাস রেডি জর্দা। এই অবস্থায় আপনারা জর্দা খেয়ে ফেলতে পারেন, কারণ জর্দা কমপ্লিটলি রেডি। এখন আমি বানাচ্ছি মালাই বানানোর জন্য নিলাম এখানে 1 কাপ দুধ, তার সাথে 1/4 কাপ গুঁড়ো দুধ আর দিচ্ছি এখানে 1/4 কাপ কনডেন্স মিল্ক। 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নস্টার্চ। সব কিছু আমি আগেই মিশিয়ে নিচ্ছি, চুলা কিন্তু এখনও অন করিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটাকে টার্ন অন করে দিলাম। এরপর এটাকে 10 মিনিট নেড়ে রান্না করে এরকম যখন থিক চলে আসবে, থিকনেস হয়ে গেলেই এটাকে নামিয়ে ফেলতে হবে। তো জর্দা আমি যেই বক্সে এটাকে সার্ভ করব সেখানে আমি জর্দাটা দিয়ে তারপর উপরে মালাই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি বেবি সুইটসের রেসিপি কিন্তু কিছুদিন আগে আমার চ্যানেলে অলরেডি দেওয়া হয়েছে। আপনারা যারা এখনও দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। ব্যাস সব কিছু এবার হয়ে গেছে। আমি এখানে বেবি সুইটস আর বাদাম কুচি দিয়ে এটাকে সার্ভ করলাম। অনেক মজার হয়েছে এই জর্দা রেসিপি।